প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন করব। যদি কোনো মহান ব্যক্তিত্ব হঠাৎ করে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যান, তার প্রকৃত সত্য কি কখনো জানা যায়? ভারতের আধ্যাত্মিক ইতিহাসে এমনই এক রহস্যময় অধ্যায় লুকিয়ে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি আন্দোলনের সবচেয়ে উজ্জ্বল নাম হলেন চৈতন্য মহাপ্রভু, নবদ্বীপের সেই নিমাই পণ্ডিত, যিনি পরবর্তীতে সারা ভারতে প্রেম ও ভক্তির জোয়ার বইয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন না শুধু একজন সাধক, তিনি ছিলেন এক অবতার, যার জীবনের প্রতিটি মুহূর্ত ভক্তির আলোয় উজ্জ্বল। কিন্তু এই মহান আত্মার জীবনের শেষটা কেন এত রহস্যে ঢাকা? কেন তার অন্তর্ধান আজও এক অমীমাংসিত রহস্য? 1486 সালে নবদ্বীপে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে তার নাম ছিল নিমাই। অসাধারণ বুদ্ধি, বিদ্যা এবং যুক্তিতে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু জীবনের এক পর্যায়ে সব কিছু বদলে যায়। তিনি সম্পূর্ণরূপে নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে সমর্পণ করেন। তার কীর্তন, তার ভক্তি, তার অশ্রু সব কিছু মানুষকে স্পর্শ করত। পুরী, বৃন্দাবন, নবদ্বীপ সব জায়গায় তিনি ছড়িয়ে দেন হরিনাম সংকীর্তনের শক্তি। 1533 খ্রিস্টাব্দ, পুরীর জগন্নাথ ধামে হঠাৎ করেই চৈতন্য মহাপ্রভু আর কোথাও দেখা গেল না। না কোনো দেহ, না কোনো প্রমাণ, না কোনো নিশ্চিত ইতিহাস। শুধু রয়ে গেল কিছু গল্প, কিছু কাহিনী আর অসংখ্য প্রশ্ন। ইতিহাসবিদ, ভক্ত, গবেষক সবাই চেষ্টা করেছেন এই রহস্যের উত্তর খুঁজতে, কিন্তু আজও তিনটি প্রধান মতবাদ ঘুরে বেড়ায়। তিনি জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে যান, তিনি সমুদ্রে লীন হন, তার মৃত্যু স্বাভাবিক ছিল কিন্তু তা গোপন রাখা হয়। কিন্তু সত্যি কোনটা? এই পুরো ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব অন্তর্ধানের আগে তার জীবনের শেষ দিনগুলো, প্রত্যক্ষদর্শীদের বিবরণ, বিভিন্ন মতবাদ ও তার বিশ্লেষণ, ইতিহাস বনাম ভক্তির দৃষ্টিভঙ্গি এবং সবচেয়ে বড় প্রশ্ন, তিনি কি সত্যি অদৃশ্য হয়েছিলেন, না এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? যদি ভগবান নিজেই মানুষের মাঝে আসেন, তবে কি তিনি সাধারণ মানুষের মতোই চলে যান? এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাবে এক গভীর রহস্যের পথে। পুরী, জগন্নাথ মন্দিরের পবিত্র ধাম। এই স্থানেই জীবনের শেষ সময় কাটাচ্ছিলেন মহাপ্রভু। কিন্তু তখনকার চৈতন্য মহাপ্রভু আর আগের মতো ছিলেন না। তিনি ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছিলেন, একাকিত্ব বাড়ছিল, তার ভক্তির প্রকাশ আরও গভীর ও রহস্যময় হয়ে উঠছিল। তার নিকটবর্তী ভক্তরা লক্ষ্য করতে শুরু করলেন, তিনি হঠাৎ হঠাৎ গভীর ধ্যানে চলে যেতেন, কখনো কাঁদতেন, আবার কখনো হাসতেন, মাঝরাত্রে সমুদ্রের দিকে ছুটে যেতেন, যেন তিনি এই পৃথিবীর সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছিন্ন করছেন। পুরীর সমুদ্র, যেখানে ঢেউয়ের শব্দ যেন অনন্ত রহস্যের কথা বলে, মহাপ্রভু প্রায়ই সেখানে যেতেন। একদিন রাতের অন্ধকারে তিনি হঠাৎ সমুদ্রের দিকে দৌড়ে যান। ভক্তরা অনেক কষ্টে তাকে ফিরিয়ে আনেন। এই ঘটনা সবাইকে আতঙ্কিত করে তোলে। তিনি কি সত্যিই সমুদ্রে বিলীন হতে চাইছিলেন? মহাপ্রভুর ভক্তি তখন এমন এক স্তরে পৌঁছেছিল যেখানে তিনি নিজেকে আর আলাদা ভাবতেন না। তিনি সম্পূর্ণভাবে এক হয়ে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে। তার শরীর, মন, আত্মা সব কিছু যেন কৃষ্ণের মধ্যে বিলীন হয়ে যাচ্ছিল। তার ঘনিষ্ঠ সঙ্গীরা স্বরূপ দামোদর, রায় রামানন্দ সবাই বুঝতে পারছিলেন কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। তারা তাকে একা থাকতে দিতেন না, সব সময় নজরে রাখতেন। কিন্তু একজন অবতারকে কি কেউ ধরে রাখতে পারে? অন্তর্ধানের আগেই কয়েকটি রাত ছিল অত্যন্ত রহস্যময়। তিনি খুব কম কথা বলতেন, গভীর রাতে একা বেরিয়ে যেতেন, কখনো জগন্নাথ মন্দিরে, আবার কখনো সমুদ্রের ধারে, যেন তিনি বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। কেন তিনি হঠাৎ এমন আচরণ করতে শুরু করলেন? এটা কি শুধুই আধ্যাত্মিক উন্মাদনা, নাকি এর পেছনে ছিল কোনো গভীর রহস্য? এই ঘটনাগুলো থেকে আমরা তিনটি সম্ভাবনা দেখতে পাই। তিনি স্বেচ্ছায় এই পৃথিবী ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি এক অলৌকিক লীলার মধ্যে প্রবেশ করেছিলেন, অথবা কিছু এমন ঘটেছিল যা আজও গোপন রাখা হয়েছে। পুরীর পবিত্র ধাম জগন্নাথ মন্দির। একদিন স্বাভাবিকভাবেই মহাপ্রভু
মন্দিরে প্রবেশ করলেন। সব কিছু তখন সাধারণই ছিল, কিন্তু কিছুক্ষণ পর মন্দিরের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। মন্দিরের বাইরে অপেক্ষা করছিলেন ভক্তরা। সময় কেটে যাচ্ছে, কিন্তু দরজা খুলছে না। ভেতরে কি ঘটছে কেউ জানে না। অনেকক্ষণ পর যখন দরজা খোলা হলো, সবাই ছুটে গেল ভেতরে, কিন্তু মহাপ্রভু কোথাও নেই। না কোনো দেহ, না কোনো চিহ্ন, না কোনো ব্যাখ্যা। উপস্থিত শুধু ছিলেন ভগবান জগন্নাথ। ভক্তদের মতে মহাপ্রভু ছিলেন শ্রীকৃষ্ণের অবতার, আর জগন্নাথ দেব হলেন সেই একই কৃষ্ণ। তাই তিনি নিজের উৎসের মধ্যেই ফিরে গিয়েছেন। তিনি দেহসহ বিলীন হয়েছেন ভগবানের মূর্তিতে। এই ঘটনাকে ভক্তরা দেখেন এক অলৌকিক লীলা হিসেবে, ভগবানের সঙ্গে ভগবানের মিলন হিসেবে, এক চিরন্তন সত্যের প্রকাশ হিসেবে। তাদের মতে এটা মৃত্যু নয়, এটা লীলার সমাপ্তি। যদি সত্যি এমন কিছু ঘটে থাকে, কেন কোনো প্রত্যক্ষদর্শী নেই? কেন কোনো লিখিত প্রমাণ নেই? মন্দিরের পুরোহিতরা কেন নীরব ছিলেন? অনেক গবেষক এই কাহিনীকে প্রশ্নবিদ্ধ করেন। তাদের মতে মন্দিরে এমন ঘটনা ঘটলে তা লিপিবদ্ধ হতো। এত বড় অলৌকিক ঘটনার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। পুরো ঘটনাটি সম্ভবত ভক্তদের বিশ্বাস থেকে সৃষ্টি। তাহলে কি এই কাহিনী শুধুই বিশ্বাস, নাকি সত্যি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন সত্য? এই কাহিনী যেমন অলৌকিক, তেমনই এর ভেতরে রয়েছে অনেক অজানা প্রশ্ন। মন্দিরের দরজা কেন বন্ধ করা হয়েছিল? সেই সময় ভেতরে আর কে কে ছিল? সবাই কি সত্যি সব কিছু জানত? পুরীর বিশাল সমুদ্র, যেখানে প্রতিটি ঢেউ যেন ইতিহাসের গল্প বলে, এই সমুদ্রের সঙ্গেই জড়িয়ে আছে মহাপ্রভুর অন্তর্ধানের এক গভীর রহস্য। কারণ তার জীবনের শেষ দিনগুলোতে তিনি বারবার এই সমুদ্রের দিকেই আকৃষ্ট হচ্ছিলেন। এক গভীর রাত সবাই যখন ঘুমিয়ে, হঠাৎ করেই মহাপ্রভু তার কক্ষ থেকে বেরিয়ে পড়েন। কেউ টের পায়নি। তিনি দ্রুত পা বাড়ান সমুদ্রের দিকে। কিছুক্ষণ পরে ভক্তরা বুঝতে পারেন মহাপ্রভু তার ঘরে নেই। সবাই ছুটে যায় তাকে খুঁজতে। মন্দির, রাস্তা, আশেপাশের এলাকা, শেষে তারা পৌঁছে যায় সমুদ্রের ধারে। ঢেউয়ের মাঝে অন্ধকারে কেউ একজন চিৎকার করে ওঠে, ওখানে ওখানে কিছু একটা ভাসছে। সবাই ছুটে যায়। তারা দেখতে পায় মহাপ্রভু সমুদ্রের জলে ভাসছেন। ভক্তরা দ্রুত তাকে তুলে আনেন, কিন্তু তখন তার অবস্থা অচেতন, শরীর অদ্ভুতভাবে প্রসারিত, মুখে এক অদ্ভুত শান্তি। এই দৃশ্য সবাইকে স্তব্ধ করে দেয়। এই ঘটনার পর থেকে মহাপ্রভুর আচরণ আরও অদ্ভুত হয়ে ওঠে। তিনি আরও বেশি নীরব হয়ে যান। তার মধ্যে যেন এক গভীর বিচ্ছিন্নতা দেখা যায়, যেন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার প্রস্তুত নিচ্ছেন। যদি তিনি একবার সমুদ্রে গিয়ে থাকেন, তাহলে কি তিনি আবারও সেখানে গিয়েছিলেন? আর সেইবার তিনি কি আর ফিরে আসেননি? এই তত্ত্ব অনুযায়ী মহাপ্রভু গভীর কৃষ্ণপ্রেমে উন্মত্ত হয়ে সমুদ্রকে ভাবতেন যমুনা নদী। সেই প্রেমের টানে তিনি নিজেকে সমর্পণ করেন এবং শেষ পর্যন্ত সমুদ্রেই বিলীন হয়ে যান। এই তত্ত্বেও অনেক প্রশ্ন। যদি তিনি সমুদ্রে বিলীন হন, তাহলে তার দেহ কোথায় গেল? এত বড় ঘটনা কি কেউ প্রত্যক্ষ করেনি? কেন কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই? এখনো পর্যন্ত আমরা দুটি তত্ত্ব জানলাম। এক, মন্দিরে বিলীন হওয়া। দুই, সমুদ্রে বিলীন হওয়া। কিন্তু এই দুটির কোনোটাই সম্পূর্ণ প্রমাণিত নয়। এরপর আসছে তৃতীয় এবং সবচেয়ে বিতর্কিত তত্ত্ব, যা শুনলে আপনি চমকে উঠবেন। মহাপ্রভুর মৃত্যু কি স্বাভাবিক ছিল, নাকি এর পেছনে ছিল কোনো গোপন ঘটনা? এই তত্ত্বটি ভক্তদের কাছে খুবই সংবেদনশীল, কারণ এটি বলে মহাপ্রভু কোনো অলৌকিকভাবে বিলীন হননি, বরং তিনি মানব শরীরের নিয়ম অনুযায়ী মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু সেই মৃত্যুকে গোপন রাখা হয়েছিল। কিছু গবেষক ও ইতিহাসবিদদের মতে মহাপ্রভুর শরীর তখন খুবই দুর্বল হয়ে পড়েছিল। তিনি প্রায়ই অচেতন হয়ে পড়তেন। তার দেহে নানা ধরনের আঘাতের চিহ্ন দেখা যেত। অতিরিক্ত ভক্তি, উন্মাদনা ও শারীরিক কষ্ট তার শরীরকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। কিছু মতবাদ অনুযায়ী একদিন হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং খুব অল্প সময়ের মধ্যেই
তার মৃত্যু ঘটে, কিন্তু এই ঘটনাটি জনসমক্ষে আনা হয়নি। কেন এমন একজন মহান ব্যক্তিত্বের মৃত্যু লুকিয়ে রাখা হবে, এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর সম্ভাব্য কারণ হল ভক্তদের আবেগ রক্ষা করা, অলৌকিক ভাবমূর্তি বজায় রাখা, সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা এড়ানো। কারণ তার মৃত্যু যদি সাধারণভাবে প্রকাশ পেত, তাহলে ভক্তদের বিশ্বাসে আঘাত লাগতে পারত। তখনকার সময়ে জগন্নাথ মন্দিরের প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী। কোনো বড় ঘটনা ঘটলেই তা নিয়ন্ত্রণ করা হতো। কিছু গবেষকদের মতে মহাপ্রভুর মৃত্যুর ঘটনাও হয়তো নিয়ন্ত্রিতভাবে গোপন রাখা হয়েছিল। যদি সত্যি এমন কিছু ঘটে থাকে, তাহলে তার দেহ কোথায় গেল? কে ছিলেন সেই ঘটনার সাক্ষী? কেন কোনো নির্ভরযোগ্য দলিল পাওয়া যায় না? এই তত্ত্ব যুক্তির দিক থেকে শক্তিশালী, কারণ এটি বাস্তব ও মানবিক। ইতিহাসের অনেক ঘটনার মতোই সত্য লুকিয়ে রাখা হতে পারে, কিন্তু এতে নেই কোনো অলৌকিকতা, নেই ভক্তির সেই গভীর অনুভূতি। এখানেই তৈরি হয় এক বড় দ্বন্দ্ব। আপনি কি বিশ্বাস করবেন ভক্তির অলৌকিক কাহিনী, না ইতিহাসের কঠিন বাস্তবতা? এখনো পর্যন্ত আমরা জানলাম তিনটি তত্ত্ব: মন্দিরে বিলীন হওয়া, সমুদ্রে বিলীন হওয়া এবং গোপন মৃত্যু। কিন্তু এই তিনটির কোনোটাই পুরোপুরি প্রমাণিত নয়। মহাপ্রভুর জীবনের প্রধান তথ্য আমরা পাই কিছু প্রাচীন বৈষ্ণব গ্রন্থ থেকে, বিশেষ করে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত। এই গ্রন্থগুলোতে তার জীবন, ভক্তি এবং লীলার বিস্তৃত বর্ণনা রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয়, অন্তর্ধান সম্পর্কে স্পষ্ট কিছুই বলা নেই। কেন এই নীরবতা? এত বড় একটা ঘটনা, একজন অবতারের অন্তর্ধান, তবুও কেন গ্রন্থগুলো নীরব? এর সম্ভাব্য কারণ হলো লেখকরা হয়তো নিশ্চিত তথ্য পাননি, ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে গেছেন, বা সত্য এতটাই রহস্যময় ছিল যে তা লিখে বোঝানো সম্ভব ছিল না। মহাপ্রভুর ঘনিষ্ঠ সঙ্গীরা, যেমন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, তারা তার শেষ দিনগুলোর সাক্ষী ছিলেন, কিন্তু তাদের কোনো স্পষ্ট লিখিত বিবরণ আজও পাওয়া যায় না। যদি তারা সব জানতেন, তাহলে কেন কিছুই লিখে যাননি? তারা কি কিছু লুকিয়ে গিয়েছিলেন, নাকি তাদের লেখা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে? অনেক তথ্য এসেছে মৌখিক কাহিনী থেকে, ভক্তদের মুখে মুখে ছড়িয়ে পড়া গল্প, কিন্তু এই কাহিনীগুলো সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। সত্য আর কল্পনার সীমা মিশে গেছে। এখানেই তৈরি হয় এক বড় দ্বন্দ্ব। ইতিহাস চায় প্রমাণ, আর ভক্তি চায় বিশ্বাস। ইতিহাস বলে প্রমাণ ছাড়া কিছুই নিশ্চিত নয়, আর ভক্তি বলে বিশ্বাসই সবচেয়ে বড় সত্য। প্রমাণের ভিত্তিতে মন্দির তত্ত্ব হলো বিশ্বাসের উপর নির্ভর, সমুদ্র তত্ত্ব হলো কিছু ঘটনায় সমর্থিত, আর গোপন মৃত্যু হলো যুক্তির উপর ভিত্তি করে, কিন্তু কোনোটাই সম্পূর্ণ প্রমাণিত নয়। এই রহস্য কেন আজও অমীমাংসিত? কারণ নির্ভরযোগ্য দলিল নেই, প্রত্যক্ষদর্শীর লিখিত বিবরণ নেই। সময়ের সাথে অনেক তথ্য হারিয়ে গেছে, আর হয়তো কিছু সত্য ইচ্ছাকৃতভাবেই লুকিয়ে রাখা হয়েছে। এতক্ষণ যে তিনটি তত্ত্ব আমরা দেখেছি, সেটা এক নজরে বিশ্লেষণ করা যাক। মন্দিরে বিলীন তত্ত্ব। স্থান জগন্নাথ মন্দির, ভক্তদের কাছে সবচেয়ে জনপ্রিয়, আধ্যাত্মিকভাবে অত্যন্ত শক্তিশালী, ভগবানের সঙ্গে একাত্মতার ধারণা প্রকাশ করে। কিন্তু কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, প্রত্যক্ষদর্শীর স্পষ্ট বিবরণ নেই, ঐতিহাসিকভাবে অপ্রমাণিত। তবে বিশ্বাসের দিক থেকে শক্তিশালী, কিন্তু ইতিহাসের দিক থেকে দুর্বল। 2. সমুদ্রে বিলীন তত্ত্ব। মহাপ্রভুর আচরণের সঙ্গে কিছুটা মিল আছে। সমুদ্রের প্রতি তার আকর্ষণ প্রমাণিত। একটি ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে তাকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়, কিন্তু চূড়ান্ত অন্তর্ধানের কোনো প্রমাণ নেই। দেহ বা কোনো চিহ্ন পাওয়া যায়নি। আংশিকভাবে সম্ভাব্য, কিন্তু সম্পূর্ণ প্রমাণিত নয়। 3. গোপন মৃত্যু তত্ত্ব। যুক্তির দিক থেকে সবচেয়ে শক্তিশালী, মানব শরীরের বাস্তবতার সঙ্গে মিলে যায়। ইতিহাসে এমন গোপন ঘটনার নজির আছে, কিন্তু সরাসরি এর কোনো প্রমাণ নেই।
ভক্তদের অনুভূতির সঙ্গে সংঘর্ষ তৈরি করে, তবে বাস্তবসম্মত কিন্তু আবেগের দিক থেকে গ্রহণযোগ্য নয়। এখানে আমাদের ভাবতে হবে, আমরা কি বিশ্বাসের চোখে দেখব নাকি যুক্তির চোখে? যদি যুক্তি দিয়ে বিচার করি তাহলে গোপন মৃত্যুতত্ত্ব সবচেয়ে কাছাকাছি মনে হয়, কিন্তু যদি ভক্তির দৃষ্টিতে দেখি তাহলে মন্দিরে বিলীন হওয়ার কাহিনী সবচেয়ে গভীর সত্য। হয়তো এই রহস্যের আসল উদ্দেশ্যই হলো মানুষকে ভাবতে শেখানো, বিশ্বাস আর যুক্তির মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া। কেন এই রহস্য আজও গুরুত্বপূর্ণ? কারণ এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি আধ্যাত্মিক প্রশ্ন। ভগবান কি মানুষের মতোই আসেন ও চলে যান, নাকি তাঁর লীলা আমাদের বোধগম্যের বাইরে? শেষ প্রশ্ন আপনার জন্য, আপনি কি মনে করেন মহাপ্রভু অলৌকিকভাবে বিলীন হয়েছেন, নাকি তার মৃত্যু গোপন রাখা হয়েছে? আপনার উত্তরই এই রহস্যের একটি অংশ। আমরা দেখেছি মন্দিরে বিলীন হওয়ার কাহিনী, সমুদ্রে লীন হওয়ার সম্ভাবনা, গোপন মৃত্যুর তত্ত্ব, কিন্তু সত্যি বলতে এই তিনটির কোনোটাই সম্পূর্ণভাবে প্রমাণিত নয়, আর হয়তো এই রহস্যের কোনো শেষ উত্তরও নেই। তাহলে আসল সত্য কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ইতিহাসের বাইরে, প্রমাণের বাইরে ভক্তির জগতে প্রবেশ করতে হবে। মহাপ্রভুর আসল পরিচয়। চৈতন্য মহাপ্রভু কে ছিলেন? একজন সাধক, একজন সমাজ সংস্কারক, নাকি ভগবান শ্রীকৃষ্ণের অবতার? ভক্তদের কাছে তিনি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় রূপ। হয়তো তিনি কোথাও হারিয়ে যাননি, হয়তো তিনি আজও আছেন প্রতিটি হরিনামের মধ্যে, প্রতিটি কীর্তনের সুরে, প্রতিটি ভক্তের হৃদয়ে। এই রহস্য আমাদের শেখায় জীবন ক্ষণস্থায়ী কিন্তু প্রেম চিরন্তন। দেহ হারিয়ে যায় কিন্তু আত্মা থেকে যায়। সত্য সবসময় প্রমাণে নয়, অনুভূতিতে লুকিয়ে থাকে। আজকের এই ব্যস্ত অস্থির জীবনে তার একটি বার্তা আমাদের পথ দেখাতে পারে। হরে কৃষ্ণ নাম জপ করো, জীবনের সব দুঃখ দূর হবে। এই সহজ কথার মধ্যেই লুকিয়ে আছে শান্তি, ভালোবাসা আর মুক্তির পথ। আপনি কি এই রহস্যের উত্তর খুঁজতে চান, নাকি আপনি এই রহস্যের মধ্যেই ভক্তির সৌন্দর্য খুঁজে পাবেন? শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান হয়তো এক রহস্য, হয়তো এক অলৌকিক লীলা, অথবা এক গভীর সত্য যা আমাদের বোধগম্যের বাইরে। কিন্তু সবচেয়ে বড় কথা, তিনি আমাদের শিখিয়েছেন ভালোবাসতে, বিশ্বাস করতে আর ভগবানের নাম জপ করতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতে আসল সত্য কী। আর এমন আধ্যাত্মিক ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।